ঈদযাত্রায় তৃতীয় দিনের সড়ক রেলপথে ঘরমুখো মানুষের ঢল। সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনের মতো রাজধানীর বাস স্ট্যান্ডগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে। কিন্তু কিছু কিছু অভিযোগ থাকলেও অধিকাংশই মানুষ হাসি মুখে ফিরছেন আপনালয়ে। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। সরকারি অফিস ছুটি হওয়ায় কমলাপুর স্টেশনে চাপ বেড়েছে। প্রতিটি ট্রেনই কিছু সময় দেরিতে ছাড়া হচ্ছে। তবে উত্তরবঙ্গের ট্রেনগুলো 1 থেকে 1.5 ঘন্টা দেরিতে ছাড়ার অভিযোগ রয়েছে। যাত্রীরা বলছেন, উপচে পড়া ভিড় থাকায় টিকিট কেটেও অনেকে ট্রেনে উঠতে পারছেন না। আবার ট্রেনে উঠতে পারলেও নির্ধারিত সিট পাচ্ছে না অনেক যাত্রী। 1 ঘন্টা 35 মিনিট দেরিতে ছেড়েছে। 9টা 10-এ ছাড়ার কথা ছিল, এখন 10টা 40-এ ছাড়ছে। হ্যাঁ, ভালো লাগছে। এতদিন পর আমরা এখানে হোস্টেলে পড়াশোনা করি, এতদিন পর হচ্ছে বাড়ি যাচ্ছি। বাসায় যাইতে পারতেছি, এর জন্য তো ভালো লাগতেছে। কিন্তু ট্রেন তো 9টা 10-এ ছিল, একটু বিলম্ব। ছাদে যাত্রা ঠেকানো সহ যাত্রী নিরাপত্তায় নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া আগামী 2 দিনের যাত্রী সামাল দিতে রেল কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে। ঝড়ে গাছ পড়ে এটা লাইন ব্লক ছিল, এরকম কয়েকটা রংপুর এক্সপ্রেসটাও এরকম কিছু আমাদের একতা সামান্যটা 3টে ট্রেন আমাদের প্রায় 1 ঘন্টার মতো লেট হচ্ছে, কিন্তু অন্যান্য ট্রেনগুলো শিডিউল টাইমে চলে গেছে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. সোমবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে দেখা যায় পরিবার পরিজন নিয়ে ঈদ করতে বাড়ি ফিরছেন নানা শ্রেণী পেশার মানুষ। তবে ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ অভিযোগ করছেন নির্ধারিত ভাড়া চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, আবার কেউ বলছেন ভাড়া স্বাভাবিক রয়েছে। টিকিটের দাম দর ঠিক আছে, ভাড়া আগের মতোই। লাইন তো অনেক বেশি, আর যেহেতু আমি একটু দেরি করে ফেলেছি, তো বাস পেতে একটু দেরি হচ্ছে। কষ্ট করে যাচ্ছি বাড়িতে সবার সাথে ঈদ করার জন্য, বাচ্চা নিয়ে। এই তো আর কি, বাড়িতে গেলে এই কষ্টগুলো ভুলে যায় আর কি। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বাস টার্মিনাল ও মহাসড়কে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।